ভাইয়ারা কেমন আছেন? আরিফ নরসিংদী থেকে। ঘটনাটা নিজের সাথে ঘটা। আমি রাতে একা থাকি। আমার বাসাটা গ্রামের এক প্রান্তে, পাশে বড় গোরস্থান এবং ধানি জমি। এক রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটা মনে হচ্ছিল গুনগুন ফিসফিসে এমন। আমার কানের কাছে এসে কেউ যেন ফিসফিস করে কি বলছে। তখন রাত প্রায় 2টা। আমি আমার ঘরের পেছনে কারো হাঁটার আওয়াজ পাই এবং এটা যেন এক অদ্ভুত আওয়াজ করছে। আমি টর্চ আর লাঠি নিয়ে চোর ভেবে বাহিরে যাই আস্তে আস্তে, কিন্তু কিছু দেখতে পাই না। তখন ছিল আম পাকার শব্দ। দেখতাম দূরে আমাদের গাছে অনেক পাকা আম পড়ে আছে। আমি টর্চ নিয়ে আম কুড়াতে থাকি। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আছে। যখন আমি ঘাড় ফেরালাম তখন দেখি কেউ নাই। আমি একটু ভয় পাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা লাল বাছুর। বলে রাখা ভালো, আমাদের একটা লাল বাছুর আছে। এত রাতে বাছুর গোয়াল ঘর থেকে ছুটে গেল নাকি? হয়তোবা আজ দরজাটা কেউ ভুলে দেয়নি, আজ বের হয়ে গেছে, এমন অনেক হয়। আমি বাছুরটাকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু এটা দৌড়ানি নির্জন গোরস্থান দিয়ে যেতে লাগলো। আমিও টর্চ নিয়ে পিছু নিলাম। বাছুরটা ছুটতে ছুটতে একটা সময় গোরস্থানের উপরে উত্তর পাশে দাঁড়ালো, আর আমি দক্ষিণে। আমার যেতে ভয় লাগছিল। আমি বাছুরটার দিকে তাকিয়ে থাকি। হঠাৎ দেখি বাছুরটা নেই। আমি ভয়ে শিহরিত হয়ে উঠি। আমি পেছনে ফিরে দৌড় দিতে গিয়ে গোরস্থানের কাঁটাতারে পা লেগে অনেকখানি কেটে যায়। আমি বসে পড়ি। হঠাৎ দেখি একটা বিশাল কালো সাপ। তার মাথার অংশটা বাহিরে, বাকিটুকু এক পুরনো কবরের ভেতর। এটা আস্তে আস্তে অনেক উঁচুতে মাথা তুলছে। আমি রক্তমাখা পানিয়ে দৌড় দিতে চাইলাম। এক গর্তে পা ঢুকে যায়। দেখি এটা কবরের গর্ত। পচা মাংসের গন্ধ আর হাড় মাথার খুলি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। একটা মস্ত কালো ছায়া আমাকে ঘিরে ফেলছে, আর সে ফিসফিস আওয়াজ। তারপর কিছুই মনে নেই। পরদিন সকালে আমি বাড়ির বিছানায় জ্ঞান ফিরে জানতে পারি আমাকে বাড়িতে না পেয়ে বড় ভাই, চাচা সবাই ওখানে এসে দেখে আমি নাকি এক কবরের গর্তে পড়ে আছি। তখন তারা আমাকে নিয়ে যায়। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন।